সালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের অ্যাকাউন্টিং প্রথম পত্রের কোন কোন বিষয়গুলো আসবে, কোন অধ্যায়টি কতটুকু গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য কিছু টিপস থাকছে, চলো আমরা ধারাবাহিকভাবে একটু দেখে নিই। গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহের মধ্যে তুমি অতিরিক্ত গুরুত্ব দিবে যেসব অধ্যায়ের মধ্যে, অধ্যায় 1 এটি তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতি বছর বোর্ডে 10 থেকে 12 নম্বর প্রায় কমন পড়ে। এমসিকিউ আসে আনুমানিক 2-3টার মতো এবং সৃজনশীল আসে 10 নম্বরের। এবং এই অধ্যায়টি খুবই সহজ, সকলে এই অধ্যায় থেকে আনসার করার চেষ্টা করবে। দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, এটাও খুবই সহজ, কিন্তু এখানের মধ্যে যে নগদ 1 গড়া 2 গড়া 3 গড়া নগদের যে পার্ট আছে সেটা অনেকে চাইলে স্কিপ করতে পারো, কিন্তু জাবেদা, খতিয়ান, রাওমিল, চালান, ক্যাশ মেমো এগুলা বেশি বেশি করার চেষ্টা করবে। এখান থেকে প্রশ্ন তোমাদের কমন আসবে এবং যারা আগে অনেক বেশি ভালো করে পড়েনি তাদের প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে আনসার করার চেষ্টা করবে। এবং ব্যাংক সমন্বয় বিবরণী যারা আগে অনেক ভালো করে করেছো, তৃতীয় অধ্যায় নিয়ে আগে যাদের করা আছে ওরা এখান থেকে করার চেষ্টা করবে, কারণ এই অধ্যায় থেকে অঙ্ক করতে খুবই কম সময় লাগে এবং এটা পরীক্ষায় বারবার একই টাইপের অঙ্ক আসে এখান থেকে হুবহু। কিন্তু তোমরা যারা আগে এই অধ্যায়টি সম্পর্কে ভালো করে ধারণা নাও নি, ওদের না করাই ভালো হবে। এরপর হলো রাওমিল তো আমি জানি সকলে করবে এবং এই অধ্যায়টি খুব বেশি গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে সকলেই আনসার করবে। কার্যপত্র, যাদের সময় খুবই কম কার্যপত্র তারা করবে না, মানে যাদের হাতে সময় খুবই কম থাকবে তারা কার্যপত্র করার প্রয়োজন নয়। কার্যপত্র করলে অনেক বেশি সময় চলে যায়, কার্যপত্র করতে সময় বেশি লাগে, তারা কার্যপত্র করার প্রয়োজন নেই। এবং যাদের অনেক বেশি ধারণা আছে কার্যপত্র সম্পর্কে, যারা মনে করো যে তাড়াতাড়ি করতে পারবে, 20 মিনিটের ভিতর পুরো সৃজনশীল কমপ্লিট করতে পারবে, তারা কার্যপত্র করার চেষ্টা করবে। এরপরে হলো যে 8 নম্বর অধ্যায় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, যারা সূত্র মোটামুটি জানো এই অধ্যায় সম্পর্কে তাদের এই অধ্যায়টি করা ভালো হবে। এই অধ্যায়টি কঠিন মনে হলেও এটা যদি তুমি নিয়মিত চর্চা করে থাকো আগে, তাহলে আমি আশা করি যে এই অধ্যায় তোমার আহামরি কঠিন মনে হওয়ার কথা না। আর্থিক বিবরণী থেকে তো তোমাদের সকলকে আনসার করতে হবে। এখানের মধ্যে দেখো কোন অধ্যায়গুলো, যেমন রাওমিল 100% করা প্রয়োজন তোমার, দৃশ্যমান অদৃশ্যমান, আর্থিক বিবরণী, এরপরে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। এখানের মধ্যে কার্যপত্র তোমরা চাইলে কি করতে পারো, স্কিপ করতে পারো, কারণ কার্যপত্রের অঙ্কগুলো অনেক বড় হয়। আর যদি ভালো ধারণা থাকে তাহলে করতে কোনো সমস্যা নেই। এখানে এই যে কয়েকটা অধ্যায় দিয়েছি এগুলো তোমরা ভালো করে আয়ত্ত করবে, এই অধ্যায়গুলো খুব ভালো করে দেখবে। এবং তোমাদের যদি বিগত সালের প্রশ্নের অনুশীলন বা এমসিকিউ সাজেশন প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, এমসিকিউ সাজেশন নিয়ে আসবো অধ্যায় ভিত্তিক। এবং তোমাদের যদি সৃজনশীল সাজেশনও প্রয়োজন হয়, সৃজনশীল সাজেশন আমি তোমাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসবো। যাদের যাদের প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেগুলো নিয়ে আসবো।